নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমাদের চ্যানেলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমাদের গ্রামে গাজনের ফল দেয়া এবং আমাদের গ্রামে একটি শ্মশানকালী পূজার মেলা, তো সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে গাজনের ফল দেয়া, আর আমরা সবাই ফল নিয়ে বেরিয়েছি, দেখতে পাচ্ছ। তো আমাদের গামলাগুলো দেখিয়ে বুঝতে পারছো ফলে একদম ভর্তি হয়ে আছে। আমারটা খালি রয়েছে, তবে এক্ষুনি ভর্তি হবে। হ্যাঁ, কেন কি পাড়ার সবাই প্রায় আমাদেরকে দিয়ে দিয়েছে, সবার পায়ে ব্যথা, কোমরে ব্যথা। আর দেখো, আমরা অলরেডি একটা মন্দিরে চলেও এসেছি। এটি হচ্ছে একটি কালী মন্দির, আর কিছুদিন পরেই মায়ের পূজা হবে, তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর এই মা খুব জাগ্রত। রাস্তায় যেতে যেতে দেখো কিসের দেখা পেলাম, কি অদ্ভুত ক্রিয়েটিভিটি। উপরে মাচা করে পটল গাছ লাগানো, আর নিচেটা কেন বাদ যায় বলুন? ওই জন্য নিচেতে লঙ্কা গাছ লাগানো। লঙ্কা গাছগুলো ছোট ছোটও হয়, তো মাচার নিচে হওয়ায় অসুবিধাও নেই। এই যে এইখান থেকেই সেই আমরা পিকনিক করেছিলাম, সিঙ্গারা, ফুলকপি, পালং শাক এই জমি থেকেই নিয়ে গেছিলাম। আমরা রাস্তায় যেতে যেতে মোটামুটি যে কটা ঠাকুর মন্দির পেয়েছি, সব ঠাকুরকেই ফল দিয়েছি। আর এটি হচ্ছে আমাদের গ্রামের সরুনারায়ণ মন্দির। চলুন এখানেও ফল দিয়ে আসি। আর এটি হচ্ছে আমাদের গ্রামের দক্ষিণাকালীর মন্দির। মায়ের মুখখানি এত সুন্দর, কেন জানি না আমার এই মাকে দেখলে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর কথা মনে পড়ে। আসলে সবাই তো সেই একই পরমাত্মার অংশ। আর এরপর এই ছোট্ট বাঁশের ব্রিজটি পেরিয়ে আমরা যাব মা বিপত্তারিণীর কাছে। আর এই যে চলেও এসেছি। ব্যাস, সব শেষে এবার বাবার থানে ফল দেব। আর আজকে বাবার দেখা পাওয়াই মুশকিল। আমাদের ফল দেওয়া শেষ হলো, এরপর মেলায় যাওয়ার প্রস্তুতি। গাইজ, আমরা এখন ফল দিয়ে চলে এসেছি। নিচে গামলা খালি, শিবের কাছে সব ফেলে দিয়ে চলে এসেছে। শিব এবার দেখবে। এরপর আমরা মেলা দেখতে যাবো। ওইটা আলাদা ব্লগে ছাড়া হবে।
আমার এখানে আমাদের এখানে পদ্মদহর মাঠে মেলা হবে। সেটাকে সাথে বলে না না না, বল না, হাসবে তো। শ্মশানকালী পুজোর মেলা। আর এখন সন্ধে 8:30 বাজে। আমরা 6 জেঠুমাকে নিয়ে বেরিয়ে পড়েছি মেলা দেখতে। এখন অনেকটা পথ হাঁটতে হবে, তো চলো। আমরা চলে এসেছি মেলায়। আর মন্দিরটা দেখো কি সুন্দর করে ফুল দিয়ে আলো দিয়ে সাজিয়েছে। এবার চলো মেলাটা একটু ঘুরে দেখি। মেলাটা মোটামুটি একটু বড়ই, কিন্তু আগে এটা অনেক বড় করে হতো যখন আমরা ছোট ছিলাম, বাবার সাথে আসতাম। সেই জিনিসটা এখন হয়তো একটু মিস করি। আর এখানে পূজা দিয়ে এক ঝুলি কাঁচের কাপ কিনে খুব খুশি। মেলায় ঘোরার মাঝেই আপনজনের দেখাবে একটু গল্প। আর এই দেখুন কি পেয়েছি, এটা দেখতেই আরো এলাম। উল্কি করতে বসেছে হাতে। আমার তো খুব ভয় লাগে বাবা।
আর জিলিপি ছাড়া তো মেলায় আসাটাই বৃথা। জিলিপি মাস্ট। আর ওখানে গিয়ে তো আমরা মন্দিরে ঠাকুরের দেখা পাইনি, কারণ তখন ঠাকুর করার কাজ চলছিল। আর এখন এই বাড়ি ফেরার পথে মায়ের অবশেষে দেখা পেলাম। মায়ের দর্শন করে তাহলে আজকে এই ভিডিওটাও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা ব্লগে।